ওই দিন একটা ওয়াজে বলছিলাম ওরা কাইটটা ওয়াজটা ছাড়ছে, এই জন্য মহিলারা আমার প্রতি রাগিয়ে গেছে। আমি বলছি যে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই, আর খরচ করার মেশিন হলো বউ। এরপরে আমি কি কইছি, এই কথাটা ছাড়ছে না, এরা কাইটটা ছাড়ছে। আমি বলছি মা গো, আপনার স্বামী বিদেশ থেকে বহুত পরিশ্রম করে টাকা পাঠায়, এরা দেশের সম্পদ, এরা সংসারের সম্পদ, তো এদের টাকাটা অনেক কষ্টের টাকা, আপনি অপচয় করবেন না। যতটুকু না হলে নয়, আপনি ততটুকু খরচ করেন, আপনি এটা অপচয় করবেন না। মনে রাখবেন, যদি 10,000 টাকা মার্কেট করতেন, আপনি 3,000 টাকার মার্কেট করেন। 7,000 টাকা আপনি ব্যাংকে রেখে দেন। মনে রাখবেন, একদিন আপনি বার্ধক্য হয়ে যাবেন, এই টাকাটা আপনার সন্তানের জন্য কাজে লাগবে। এই কথাটা ছাড়ে না, এত সুন্দর কথা বললাম না, এটা কাইটা ছাড়ছে, আর আমারে গড় আগুন লাগাই দিছে। এই জন্য আজকে আমি 10 দিচ্ছি, মানছে না, 30 দেওয়ার পরে মানছে, মাথাটা নষ্ট। তো যাই হোক, কথা সেটা না, কথা হলে যে আপনি আপনার সেভ করবেন। স্বামীর টাকা বউয়ের জন্য কি কষ্ট হইতেছে নাকি? আপনি যে মুড়ে মুড়ে হাসতেছেন, ঘটনা কি বাড়ি খবর লোন নেই, নাহলে কয়ে দিব গড ঠিক দুনিয়া ঠিক, ঠিক না বেডে। তো আল্লাহর রাস্তা আপনারা কাইটটা চাইলেন না, আপনারা কাইটটা কিন্তু আমার বহুত বাস দিচ্ছেন, এইগুলো আর কইলেন না বাজান। আমি বলছি স্বামীর টাকা স্ত্রীর কাছে আমানত, স্বামীর টাকা স্ত্রীর কাছে, এটা লুটের মাল না, এটা লুটের মাল। 1 টাকা সেভ হলে আপনারটাই সেভ হবে, 1 টাকা সেভ হলে একদিন বিপদে পড়লে, আমি প্রায় মাহফিলে বলছি, ওই ওয়াজ এটাও বলছি যে টাকাটারে 3 ভাগ করবেন। 1 ভাগ যা প্রয়োজন খরচ করবেন, আরেক ভাগ একান্তই প্রয়োজন যদি না হয় খরচ করবেন না। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে খরচ করবেন। আরেকটা ভাগ আছে, এটা কোনোদিন আপনি খরচ করবেন না, এটা রেখে দিবেন। কারণ পৃথিবীর সব মানুষ বড় স্বার্থপর। একদিন হসপিটালে যায় দেখেন, কিরে দোস্ত কেমন আছো, ফেসবুকে লিখবে আমার দোস্ত অসুস্থ, এরপর আর খবর লইতো না। হসপিটালে দেখতে যাবে না, ফল নিয়ে নেওয়া লাগে, আবার না আমার কাছে টাকা চাইয়া বইয়াতে, কথা কন ঠিক না? এই পৃথিবীর মানুষ সুখের ভাগ নেওয়ার জন্য সিরিয়ালে আছে, কিন্তু দুঃখের ভাগ নেওয়ার কেউ নাই, কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা, এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো অনেকে বুঝে না। এই জন্য বলছি, টাকা কয় ভাগ হবে? ঘরে যদি 3 ছেলে থাকে, বিদেশ যাইতে মন চায় না, টাকা নাই, এক বাইরে বিদেশ পাঠাবেন, আর এক ভাই কাজ টাজ করে, টাকা নাই, সুদের উপর টাকা আনছেন, এই কাজটা জীবনও করবেন না। সুদের টাকা লাগায় কখনো বিদেশ যাবেন না, কারণ হারামটা যদি হয় শুরু দিয়া, শেষ এইটার সুখ আশা করা যায়। 3 ভাই যদি থাকেন, 3 ভাই মাছ মারবেন, মাছ মেরা মাছ বিক্রি করবেন, 3 ভাইয়ের টাকা একত্র করবেন, কইরা এটা 3 ভাগ করবেন, 1 ভাগ শুধু খরচ করবেন, 2 বার রাখিয়া দিবেন। 2 বছর পর্যন্ত আপনি এভাবে চলতে থাকবেন। 3 ভাইয়ের ঘাম ঝরানো টাকা দিয়ে আপনি একটা ভাইকে বিদেশ পাঠাবার সিদ্ধান্ত নিবেন। ওই ঘাম কখনো বেঈমানি করে না, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই পরিশ্রমের টাকা দিয়ে আপনি যাবেন, আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিবে। জোরে কোন না সুবহানাল্লাহ।